ওয়েলকাম বন্ধুগণ। ইনস্টাগ্রামে আমি একটা রিল দেখেছিলাম আর সেই রিলটা আমার এতটাই পছন্দ হয়েছে, তো আমি তো ভেবেই ফেলেছি ওটা আমি রিক্রিয়েট করবই। আর তার জন্যই আমি এখানে মেকআপ করতে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম ইউটিউব ভিডিও। আমি আগে শর্টস আপলোড করেছি, কিন্তু লং ভিডিও এই প্রথমবার। তো দেখতে থাকো আর ভালো লাগলে সাপোর্ট করো। প্রথমে তো আমি যেটা বললাম, মেকআপ করার জন্য আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি, যার জন্য আমি ইউজ করছি আইস। আর এই এত গরমে আইসটা ইউজ করতে যে আমার এত আরাম লাগছিল, তোমাদেরকে আমি আর কি বা বলি, সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তারপর আমি ইউজ করে নিয়েছিলাম পন্ডসের ময়শ্চারাইজার, যেটা আমার ফেভারিট ময়শ্চারাইজার। এটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করে আমি আমার মুখের সাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম, আর এই ম্যাসাজটা করতে আমার খুবই ভালো লাগে। আর এই যে এই জুডিওর এই যে লিপ বামটা, এটার এইটুকুনি বেঁচে আছে। এই প্রথম আমি কোনো একটা লিপ বাম শেষ করলাম, আর এটা দেখে তো আমার নিজেরই আনন্দ হচ্ছে, কারণ এর আগে আমার যতগুলো লিপ বাম ছিল সেগুলো হয়তো হারিয়ে গিয়েছে, নাহলে সেভাবেই পড়ে রয়েছে, আমার ইউজই করা হয়নি। এখানে আমি ইউজ করে নিচ্ছি লোটাসের একটা সানস্ক্রিন, যেটা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আমি ভাবছি একটা নতুন সানস্ক্রিন কিনবো যেটা ডিউই ফিনিশ দেয়, কারণ এটা আমার ম্যাট ফিনিশ দেয় আর আমি সেটা চাইছি না। তোমাদের কাছে যদি এরকম কোনো সাজেশন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাহলে খুবই থ্যাঙ্কফুল থাকবো তোমাদের কাছে। আর এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার সময় আমাদের এখানে কারেন্ট চলে যায়। ওয়াও, এত গরমে নাকি কারেন্ট চলে গিয়েছে। তো অবস্থায় বাধ্য হয়েই আমাকে দোতলায় গিয়ে শ্যুটটা করতে হয়েছে। এই যে এখানে আমি শাড়ি পরেও চলে এসেছি, গরমে ঘামছি, আর সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম যে আমি কতটা পরিমাণে ঘামছি। আর আমি নিজের শেডের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, যেটা ছিল ইনসাইটের এইচডি ফাউন্ডেশন, আর এর শেড নাম্বার ছিল MN35। এখানে নাম্বারটাই দেওয়া আছে, শেডের নেম দেওয়া নেই। তো আমি এখানে নিজের সেটাই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে মেকআপ করে আমাদের আমেরিকান হতে হবে না, জাস্ট আমাদের ফেশিয়াল ফিচার্সগুলোকে এনহ্যান্স করতে হবে। আর এই ভিডিওটাতে আমি দেখাচ্ছিলাম যে এরকমভাবে চুনা লেপার মতো করে মেকআপ লেপা যায় না, আমাদের খুব সুন্দর করে ট্যাপ ট্যাপ করে মেকআপটাকে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমেই যেটা বললাম যে নিজের শেডের ফাউন্ডেশন কিনতে হবে, আমি প্রথমে নিজেই এই ভুলটা করেছিলাম, নিজের থেকে দুগুণ শেড লাইটার একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, আর সেটাই আমি এখানে কনসিলার হিসাবে ইউজ করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কতটা লাইট শেড আমার থেকে। আমি আগে জোগাড় লাগতাম, এখন লাগে না, সেটা আলাদা ব্যাপার। আর এই যে এটা হচ্ছে আমার আইশ্যাডো প্যালেট। আমি আগেই যেটা বলেছিলাম যে এই ভিডিওটা করার সময় অনেক কাণ্ড ঘটেছে, তার মধ্যে থেকে এই একটা, আর তার আগেও একটা কাণ্ড ঘটে গিয়েছে, যেটা হচ্ছে কারেন্ট চলে গিয়েছে। আর এরপরে আরও অনেক কাণ্ড ঘটেছে যেগুলো আমি ভিডিওতে অ্যাড করিনি, কারণ আমার পাশে আমার বোন ছিল, সেই কাণ্ডগুলো ঘটাচ্ছিল, আর আমি ওখানে বসে ভীষণই বাজেভাবে হাসছিলাম, আর আমাকে দেখতেও বাজে লাগছিল, তাই আমি আর সেগুলো ভিডিওতে অ্যাড করিনি। এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম আমার সেই আইশ্যাডো প্যালেট থেকে, আর এর আগে আমার ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, যেটা তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পেয়েছো। সো we are done with our base makeup. Now we are moving to our আমি বলেছিলাম আমার বোন আমার পাশে কাণ্ড ঘটাচ্ছে, আর এখানে ও সেটাই করছিল, আমাকে লিটারালি ভীষণ বাজেভাবে হাসাচ্ছিল। আর এর মধ্যে আমি আর একটা কাণ্ড ঘটিয়ে ফেলে দিই, আমি আমার আইব্রো পেন্সিলটা আনতে ভুলে গিয়েছি, যেটা নিচে ছিল, আর এই রকম ভাবে শাড়ি পরে আমি এখন তো নিচে যেতে পারবো না, তাই আমি ওটাকে যা হোক করে ম্যানেজ করার চেষ্টা করছি। কোথায় আছো তুমি? নিয়ে আসতে পারবো? আমার মনে খুঁজতে হবে। হ্যাঁ, আমার বোন শুধু অকাজ করে না, সে আমাকে সাহায্যও করতে চায়, কিন্তু করতে পারে না, উল্টে আমার আরও কাজগুলো বাড়িয়ে দেয়, তাই আমি আর ওকে নিচে পাঠালাম না। এখানে আমি আমার হাতে আইব্রোটাকে সেট করে নেওয়ার চেষ্টা করছিলাম, আর তারপরে আমি হাইলাইটারও অ্যাপ্লাই করে নিয়েছি। আর গরমে আমি এতটাই ঘামছিলাম যে আমার আইশ্যাডো চোখের নিচ অবধি চলে এসেছে। আর এখানে তো আমি আমার ফেভারিট কাজ আইলাইনার পরা, যেটা আমি পরে নিচ্ছিলাম, আর এত সুন্দর করে আইলাইনারটা সেদিনকে পরা হয়েছিল যে আমার নিজেরই দেখে খুব ভালো লেগেছিল, আর তাই জন্যই আমার এখানে চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। এখানেই আমি থেমে থাকিনি, তারপরে আমি চলে এসেছি আমার মাস্কারা অ্যাপ্লাই করতে। আর লিপস্টিক ছাড়া কি কখনো মেকআপ কমপ্লিট হতে পারে? তো আমার ফেভারিট লিপ কম্বো ব্রাউন লিপ লাইনার, একটা নিউড শেডের লিপস্টিক, যেটাকে মিক্স করলেই আমি আমার ফেভারিট লিপ কম্বো পেয়ে যাই। এখানে আমি এতটাই ঘামছিলাম যে আমি বারবার করে আমার আঁচল দিয়ে ঘামটাকে মুছে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমি পাউডারটাকে স্কিপ করেছি, কারণ পাউডার ইউজ করলে একটা ম্যাট
ফিনিশ দেয়, আর আমি সেটা চাইছি না। তারপরে এখানে একটা টিপ পরে নিয়েছিলাম, আর এই চুলটাকে আমি বের করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম প্রথমে আমি খোপা করে রাখবো, কিন্তু তারপরে এই যে এই হারটা অনেক কষ্ট করে পরার পরে তোমরা বুঝতেই পারছো, এত স্পিডে দেখে আমার এতটা সময় লাগছে, তাহলে আমার অরিজিনালি কতটা সময় লেগেছে। এই হারটা পরার পরে আমি দেখলাম যে চুল খোপা করে অতটা ভালো লাগছে না, তাই আমি চুলটা খুলেই নিলাম। আর এই যে আমি তৈরি হয়ে গিয়েছি। এরপরে আর একটা কাণ্ড, এই যে এই ভিডিওটা আমি ট্রানজিশনের জন্য নিচ্ছিলাম, তো এই দেশলাই কাঠিটা যে আমি নিভে ফেললাম, ওই গরম দেশলাই কাঠিটাই আমার বোন হাত দিয়ে ধরেছিল, আর তার জন্য আমি এখানে এরমভাবে বাজেভাবে হাসছি। বাই।